जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद। सुभान अल्लाह। जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद। जिक्रे खुदा के बाद। हाथ उठिए बोलें अल्लाहु अकबर। जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद। जिक्रे खुदा के बाद। सबाई बोलें सुभान अल्लाह। जिक्रे रसूल पाक हो, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद। हो बात अंबिया के मगर मुस्तफा के बाद। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, जश्न दस्तारे बंदी जिंदाबाद जिंदाबाद, जश्न दस्तारे हिफ्ज़ जिंदाबाद, मदरसा गौसिया नूरिया फज़लिया करामतुल उलूम, जिंदाबाद, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत। या रसूल अल्लाह। मेरे मुस्तफा के बाद सेजर उलमाए किराम সবাইকে দেখলেন। ওসি সাহেব থেকে আরম্ভ করে যত উলমাগণ সবাইকে বলছি, সবারই উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, আমরা সবাইকে মানি। দুনিয়া মে এহতেরাম কে কাবিল है जितने लोग, काबिल है जितने लोग। दुनिया में एहतराम के काबिल है जितने लोग। हम सबको मानते हैं, हम सबको मानते हैं मेरे मुस्तफा के बाद। नारे तकबीर, अल्लाह नाराए रिसालत, या रसूल अल्लाह। अज़मते रसूल, जिंदाबाद अज़मते जिंदाबाद, रसूल, जिंदाबाद, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत। या रसूल अल्लाह। मेरे मुस्तफा के बाद আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, ওরে বক্তা হোক আর শ্রোতা হোক, হাজি হোক আর গাজী হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, মাতাল হোক আর পেতাল হোক না কেন, আজকে নেতা হোক আর ক্যাথা হোক, যত সৃষ্টি রয়েছে সবাই একটা জিনিস পছন্দ করে, সবাই একটা জিনিসকে বেশি বেশি ভালোবাসে। সবাই মনে করে কি, প্রত্যেকের একটাই উদ্দেশ্য থাকে, আমি জিন্দেগিতে লাভবান কেমন করে হব, আমি জিন্দেগিতে কামিয়াব কেমন করে হব। ইকো বেশি দিলে মাইক ভালো হয় না, শুধু ইকো দিলেই কামিয়াবি নয়, তোমার আওয়াজ যেন না টানে সেটা লক্ষ্য করো। ভলিউম দাও, হ্যালো চেক, হ্যালো, ঝন 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 কুছ আওয়াজ, হ্যালো চেক, হ্যালো, হ্যাঁ জি জি জি, না তোমার মাইক ভালো, অসুবিধে নেই, হ্যাঁ কিন্তু একটু হ্যান্ডেল ঘোরাতে একটু গন্ডগোল হয়তো অপারেটরের জাগি, ঠিক আছে অসুবিধে নেই, দাঁতা ছেলে আছে বললে শুনে নিবে, তার জন্য না, প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে। কেননা যেহেতু আপনারা কষ্ট করে এসছেন মাহফিলে, এই রাত্রি জেগে ঘুম কামাই করে এসছেন, আমরা তো সব সময় আসি না, ভাগ্যক্রমে হয়তো বছরে দু বছরে এক একটা এলাকাতে দেখা গেল হয়তো দুবার কিংবা তিনবার এরকম হয়ে যায়, আবার কোনো সময় কোনো এলাকায় দেখা গেল একবারও নয়। এরই জন্যে বলছি, হ্যাঁ তো কষ্ট করে ঘুম কামাই করে বসে থাকবেন। এত দূর থেকে বক্তা এসে যদি কিছু দিতে নাই পারলো, আপনারা যদি কিছু নিতে নাই পারলেন, ওরকম জালসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাবেন। অতএব এই রাতটা যেন বৃথা না যায়, এরই জন্য চেষ্টা করব। হ্যাঁ ভলিউম দিবার ইকো হালকা, জি একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই
পৃথিবীর যত সৃষ্টি রয়েছে, মৌলবি আর মুয়াজ্জিন যত সৃষ্টি বলেন, সবাই একটা জিনিস পছন্দ করে, আমি কামিয়াব কেমন করে হব, লাভবান কেমন করে হব, সাকসেসফুল কি কারণে হওয়া যায়। দেশ বিদেশ বাড়ি পরিবার ছেড়ে বাইরে ভ্রমণ করে, ওকে জিজ্ঞেস করলে বলবে মাওলানা এরই জন্যই বিদেশে ভ্রমণ করি, কারণ ঘর পরিবার রয়েছে, নিজের পায়ে দাঁড়াতে হবে, জিন্দেগিতে কিছু করে দেখাতে হবে। কারণ মানুষ ভেবে নিয়েছে বিশাল বড় দালান বিল্ডিং করে নিলাম মানে আমি লাভবান হয়ে গেলাম। কেউ ভেবে নিয়েছে পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করলাম মানে আমি লাভবান হয়ে গেলাম। কেউ ভাবে বিশাল বড় অর্থ সম্পত্তির মালিক হয়ে গেলাম তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কেউ ভেবে নিয়েছে ভালো ঘরে আমার মেয়ের বিবাহের প্রস্তাব এসছে তার মানে আমি লাভবান হয়ে গেলাম। কেউ ভাবে ভালো চাকরি করি, মোটা ইনকাম করি, মোটা পড়ি, মোটা খাই, তার মানে আমি লাভবান হয়ে গেলাম। কিন্তু লাভবান কাকে বলে, কামিয়াব কাকে বলে, সাকসেসফুল কাকে বলে, এরা কেউ জানে না। একবার আল্লাহকে জিজ্ঞাসা করুন, রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো লাভবান কাকে বলে, কামিয়াব কাকে বলে। আমার আল্লাহ বলে বান্দা শোনো, ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি এর নাম কামিয়াবি নয়। যদি ওরই নাম কামিয়াব হওয়া যেত ওরকম ধন দৌলত তো ফেরাউনকেও দিয়েছি। যদি রুতবা মর্যাদার নাম কামিয়াব হওয়া যেত ওরকম রুতবা মর্যাদা আমি সাদ্দাতকেও দিয়েছি। যদি অর্থ সম্পত্তির মালিকের নাম কামিয়াব হওয়া যেত ওরকম অর্থ সম্পত্তি ক্ষমতা আমি নমরুদকেও দিয়েছি। তার মানে বোঝা গেল যে মুমিনের কাছে আছে আবার কাফেরের কাছেও আছে, ওর নাম কামিয়াবি নয়। আল্লাহ তুমি বলো কামিয়াব কাকে বলে, লাভবান কাকে বলে। তখন আমার আল্লাহ বলে বান্দা শোনো, সারা জিন্দেগি কামিয়াবির পিছনে দৌড়াও কিন্তু কামিয়াবি কাকে বলে কেউ জানো না। আমি বলে দিচ্ছি শোনো, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। বুঝতে পারলেন, যারা হেদায়াত পেয়ে গেল তারাই কামিয়াব হয়ে গেল। এবার একটা কথা বলি, হেদায়াতের মালিককে বুঝতে পারছেন আমার কথা? ভালো করে বুঝেন তাহলে হবে, কারণ ভুল বুঝবেন না। জালসা মঞ্চে বেশিরভাগ 12টার পরে যদি বক্তা উঠে স্টেজে মানুষের কান জেগে থাকে কিন্তু ওই যে ব্রেন জেগে থাকে না। রিলেগে বলছি ইনশাল্লাহ ঘুমাবেন না, খুব সুন্দর কথা বলবো, তবে একটু ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না। আমাদের আপনাদের চাইতে মেয়েরা কম নয়, ওরাও বেশি আছে, কিন্তু আল্লাহর রহমত মেয়েরা পঞ্চরস বলুন, কাওয়ালি বলুন, অর্কেস্ট্রা বলুন, সব জায়গাতে মেয়েরা বেশি, জালসা মঞ্চেও মেয়েরা বেশি। কিন্তু দুঃখ হলো একটাই, ওরা যেমন শ্রোতা হয় বেশি, জালসা শুনে বেশি, সালা তেমনি ওরা ভুল বোঝে বেশি। বুঝলেন, ওরা যেমন শোনে বেশি তেমনি ভুল বোঝে বেশি। আপনারা ইন্টারনেটে হয়তো শুনেছেন আমার কথা, আমি জালসা বাংলাদেশ বলেছিলাম, কি বলেছিলাম জানেন? আল হায়াউ নিসফুল ঈমান, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে। কেন বলেছিলাম? দুঃখে রাস্তা দিয়ে বক্তাকে নিয়ে আসছে, বেপর্দা হয়ে মেলায় ঘুরে বেড়াচ্ছে, কোনো খবরই নেই। আর কমিটি নারা লাগাতে লাগাতে নিয়ে আসছে আমাকে স্টেজে, কিন্তু ওদের কোনো খবরই নেই। যখন ধাক্কা লেগে যেত ইমা হুজুর, ইমা বক্তা, কেন তোর হুঁশ নাই? বেরিয়ে যাওয়ার পরে বলছে কেমন মৌলবি, কেমন মৌলানা যে একবার কোনো গলার শব্দ করে না। কেন মৌলানা কি অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরবে নাকি? মা বোন তোমরা সাবধান হও, এখন হুজুর যাচ্ছে, যারা উদাম হয়ে আছো ঢাকো। কেন তোর হুঁশ নাই? আমি কি তোর ভাসুর হই না শ্বশুর হই যে আমার সমাতে তোমাকে এই করতে হবে? এরই লেগে বলেছিলাম জালসাতে, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা নেই তার ঈমান নেই। তো যেই বাড়িতে থাকতে দিয়েছিল ওখানকারই হয়তো মেয়ে মনে হয় আমাকে এসে বলছে হুজুর আমার ঈমান আছে। তা তো ভালো কথা, তো ঈমান কেমন ঈমান? বলে আপনি যে জালসায় বললেন যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, তো আমার হুজুর খুব লজ্জা শরম, ভীষণ লজ্জা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা বোন বলো তো দেখি তোমার কিসের লজ্জা? বলে হুজুর আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, বোরখা পড়তে খুবই শরম লাগে। আচ্ছা বলুন এটা ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা? ওকে কোন লজ্জার কথা বলেছিলাম কি শুনে বসে আছে। এরই লেগে বলছি মা বোন তোমরা ওয়াজ যেমন শোনো বেশি তেমনি ভুল বোঝো বেশি, তো ভুল বুঝিও না, দয়া করে একটু মনোযোগ সহকারে শোনো, ভালো করে শোনো। হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ। তাই তো আবার চ্যান করছি কেন রে ভাই? হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু আমার আল্লাহ হেদায়েতের মালিক এই বলে আপনি ভেবে নিয়েছেন বাড়িতে বসে থাকবো, আল্লাহ হেদায়েত করবে হয়ে যাব।
যেহেতু হেদায়েতের মালিক আল্লাহ, মৌলবি ওয়াজ করছে করুক, আমি যাব না। আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে, এখন রাস্তায় রাস্তায় বাদাম খাবো এই মনে ভেবে নিয়েছেন। দিনের বেলায় দেখছি ছেলেগুলোকে, ওরে গাঁজা টেনে বেলায় বেটা জুম্মার নামাজ পড়ে না। ওর গার্জেনকে যদি বলি আপনার ছেলেকে দিনের পথ শিখান, ওরে সব শিখিয়েছেন কিন্তু মুসলমান, ওকে দিনের তো কিছু তালিম শিখান, আখিরাতের ইলম শিখান। তখন বলে হুজুর কি করব বলে বলে পাচ্ছি না, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। রমজান মাসে আসরের টাইমে ফাঁফা করে বিড়ি টানছিল, আর মাগরিবের সময় দেখছি ইফতার পার্টিতে বেশ দাঁতুন ঘুষতে লাগলো। ওকে বললাম চাচা দিনের বেলায় যে বিড়ি টানছিলে এখন আবার মসজিদে ইফতার করছো কেন? বলে অল্প বয়সে মৌলবি হয়ে গেছে বেটা, বুঝবা না। বললাম কেন, বলুন হিকমত কি আছে? বলে দেখো এত তো রোজা না করে একটা পাপ করেছি, তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করবো? এরই লেগে ইফতার ছাড়ি না। আমার যুক্তি দারুণ। জিজ্ঞেস করলে বলবে আল্লাহ যখন হেদায়েত করবে তখন হব, কিন্তু এরা জানে না হেদায়েত আমার বাড়ির আবদার নয়, ওরে হেদায়েতের মালিক আমার আল্লাহ। তাই বলে আল্লাহর জরুরি নয় কোনো বান্দার ঘরে ঢুকে হেদায়েত করতে হবে। আরে তোমার মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি, এলে তোমার ভালাই হবে, না এলে তোমার খারাপই হবে, এতে আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু আমার আল্লাহ অপশন দিয়েছে, ও আমার বান্দা বান্দি শোনো, আমি হেদায়েতের মালিক আমি আল্লাহ। তাই বলে আমার জরুরি নয় কাউকে জোর করে হেদায়েত করতে হবে, কিন্তু আমি আল্লাহ একটা অপশন দিয়েছি, কোন বান্দা বান্দি হেদায়েতের উদ্দেশ্যে আমার দিকে যদি এক ধাপ এগিয়ে আসে তো আমার কুদরত তার দিকে 10 ধাপ এগিয়ে যাবে, কিন্তু তোমাকে আসতে তো হবে। তাই তো বাবা, ঘরে বসে থাকলে হেদায়েত পাওয়া যায় না। তাই শোনো হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, যারা হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। কিন্তু কেমন হেদায়েত, হেদায়েত কেমন হবে? আমার আল্লাহ পাক বলেন শোনো, তুমি ভাবছো কলমা পড়ো মুসলমান হয়েছো, জুম্মার নামাজ পড়ো তুমি হেদায়েত হয়ে গেছো, ওরে না। ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, জেনে রাখো তোমার মুখে বলা ঈমান নয়, তোমার ঈমান যেদিন সাহাবীর ঈমানের মতন হবে সেদিন জেনে নিবে তুমি হেদায়েত হয়ে গেছো। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ ভালো করে বুঝিয়েন সোনা মুখে আমার। হ্যাঁ তুমি চেষ্টা করো ভাই, আর একটুই করো, তুমি ভালো ছেলে তার জন্য না। হ্যাঁ যাই হোক, মানে একটু চেষ্টা করছে না। হ্যাঁ 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 টিউনিং না হলে ট্রিবার না কি বলে ওটাকে দেখো, ট্রিবার, TRIBER, ট্রিবার দেখো লেখা আছে কোথায়, টাইমার দেবে দিও না, ট্রিবার। হ্যালো চেক, হ্যালো। হ্যাঁ আসলে হোন্ডা বক্স লাগিয়েছে তো প্রত্যেক ইয়েতে, এখানে যদি চোং লাগিয়ে দিত কিংবা পেন্সিল বক্সগুলো তাহলে ঠিক হতো, কিন্তু কাকে বলবো বলে, বলতে গেলে হক কথা বলাই যায় না, কিছু বললে পরে দোষ আমরা। হ্যাঁ গো, আমাদের কিছু বলতে পারি না বাবা, স্টেজে চেয়ারে বসছি তাও দেখে শুনে বসতে হচ্ছে। আমার আগে বক্তা সিংহাসন চেয়ার রেখে দিয়ে সেদিন ও কাঠের চেয়ারে বসে ওয়াজ করছে, আলে এত ভালো চেয়ার বাদি ওখানে করে ওয়াজ করছে রে, তো ভালো করে উঁকি মেরে দেখছি বাস যেই চেয়ার রেখেছে আমার লেগে মাঝখানে আধখানা স্প্রিং ঢুকে বেরিয়ে আছে। তার মানে কমিটি বুঝাতে চাইলে হুজুর কিছু দিতে পারি আর না পারি, ওয়াজ যদি এদিক ওদিক হয়তো স্প্রিং ঢুকে যাবে, এরই লেগে কিছু বলতে পারি না, বুঝলেন তো? তো যাকগে সোনামুখী একটু তোমরা ঠিক করো, তার জন্য না, আপনারা খুব ভালো মানুষ, মন দিয়ে শুনুন। আরে বক্তব্য তো স্টার্ট করিনি, এখন তো হেডিং টেলার চলছে, দাঁড়ান মাল বের করতে দিন। হ্যাঁ হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, 2 হাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার। জি তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, যারা হেদায়েত পেয়ে গেল মানে আল্লাহর শর্টকাটে বাংলায় বলি, যারা আল্লাহর গোলাম হয়ে গেল সারা জগৎ তাদের গোলাম হয়ে যাবে। আল্লাহ বলছে বান্দারে একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, পেট্রোলের খনি, ডিজেলের খনি, সোনার খনি, গ্যাসের খনি কোনো কাফেরের পায়ের নিচে দিইনি, আমি দিয়েছি তো মুসলমানের পায়ের তলায় দিয়েছি। কেন দিয়েছি জানো? আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়াবাসী শোনো, ওরে জেনে রাখো যত দামি দামি খনিজ দ্রব্য আমি দিয়েছি তো মুসলমানের পাততলায়। আল্লাহ বলতে চাইছেন বান্দা শোনো, দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব, শর্ত হলো একটাই, তোমরা শুধু আমার
আমার গোলাম বেনে যাও, সারা জগৎকে তোমাদের গোলাম বানিয়ে দেব। কিন্তু তোমাদেরকে আসতে হবে, আল্লাহর গোলাম হলে পরে আমাদের গোলাম সবাই হবে। চুপ করে থাকলে এমন দোয়া পুরো একদম পুরো চুপ, পিছনের কাছে দেখে চুপ কর বাবু, চুপ কর। ছেলে ফেলে ওদের এখন জমার খাতা, ওদেরকে জাকালেও হবে না, মাথায় হাত বুলিয়ে কাজ করতে হবে। কারণ যে সমস্ত বুড়ো আছে এরা তো এক্সপায়ার মাল, এরা তো যাবার সময় এখন খরচের খাতায়, এখন এরাই জমা, এদেরকে শিখাতে হবে। কারণ এরা তো ডেট শেষ হয়ে গেলে তখন মসজিদ ঢুকাচ্ছে। এখন আল্লাহু আকবার বলতে কেউ আব্বাহু আকবার, তার মানে এরাই হচ্ছে জমা, এদেরকে হাত বুলিয়ে কাজ করতে হবে, এরাই তো আমাদের ভবিষ্যৎ নাকি। তো যাকে বাবু একটু চুপ করে থাকো সোনামুখী। হ্যাঁ, তোমাদের বাপ মার কিরা যদি এখানে চিল্লাও তাহলে দেখবো বাড়িতে তোমার বাপ মা এখানে পড়ে গেছে। বলে বলছি যদি বাপ মাকে ভালোবাসো তাহলে চুপ করে থাকো সোনামুখী। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে আবদ রাখুক। মন দিয়ে শুনুন, আল্লাহর গোলাম হলে কেমন আমাদের গোলাম সবাই হবে। পুরাতন কথা শর্টকাটে বলি আপনাদেরকে। মদিনা মুনাওয়ারায় নবী মুস্তাফার পরে সিদ্দিকে আকবর গদিতে বসলেন, উনার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসনদে বসলেন। শামস থেকে চিঠি চলে এলো, চিঠিতে লেখা রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিঠিতে লেখা রয়েছে হুজুর গো আপনি দয়া করে সালাম নেওয়ার পরে পরে হুজুর লেখা রয়েছে আমাদের দেশে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন। উমারে ফারুক চমকে গেলেন, কি ব্যাপার রে, নেতার দরকার, নেতার কথা বলবে, কিন্তু যুবক দেখে শক্তিশালীর কথা কেন বলছে? উমারে ফারুক আবার নিচের দিকে দেখতে আছে, ওতে লেখা রয়েছে হুজুর আমাদের দেশে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে গেছে, তাই দয়া করে হুজুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন, নেতা করে পাঠাবেন। উমারে ফারুক পরক্ষণে চিঠি পাঠিয়ে দিলেন আর বললেন শোনো তোমরা টেনশন করবে না, আগামী জুম্মার দিনে যে কোনো একটা নির্ধারিত দিন অমুক দিনে তোমরা প্রস্তুত হয়ে যাবে, আমার তরফ থেকে তোমাদের নিকটে একটা নেতা পৌঁছিয়ে যাবে। কেমন নেতা চিন্তা করুন। গ্রামবাসী চিঠির উত্তর পেয়ে খুবই আনন্দে আত্মহারা। মাশাআল্লাহ, রফিক টাইলস কোথায়? এখানে আছে কই রফিক টাইলস? একবার আসেন, হাত মিলান। বাংলাদেশে বা অন্য জায়গায় চান্স পাওয়া যায় না, কিন্তু আপনাদের এদিকে খুব ভালো না, মানে লোকের সঙ্গে মুসাফা করা হয়। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার নাম রফিক ভাই নাকি? এখানে বাড়ি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এদের আমাদের রফিক সাহেব, উনি এই যে টাইলস রফিক সাহেব আমাদের, উনি এখানে। আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা বেশ, ঠিক আছে। হ্যাঁ, পালিয়ে যান না আপনি। এদের 1000 টাকা দিয়েছে এদের জন্য, মানে আর এই 24,000 টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন আমাদের রফিক সাহেব। আল্লাহ তুমি তার নিগদানকে কবুল করুক। আমরা মুসাফির মানুষ আছি, অন্তর থেকে দোয়া রইল। কারণ মাদ্রাসায় এমনই একটা জিনিস ভাবছি, এটা জেনে আমার আগে তরিকুল সাহেব বলছিলেন না, খুব সুন্দর কথা বলছিলেন, বাস্তব। কারণ আমরা কবে চলে যাব, এই মাদ্রাসাগুলো রয়েছে বলে আমাদের ঈমান বেঁচে আছে। যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না, কেসা খতম হয়ে যাবে সবারই, এটা জেনে রাখেন। অতএব মাদ্রাসা যার কারণে আমরা জিন্দা রয়েছি, সেই নবীর ঘরকে আমাদেরকে জিন্দা রাখতে হবে। লোকে বলে মাদ্রাসা তালেবে ইলম তো মাওবাদী হয়, উগ্রবাদী হয়। আমি বলেছিলাম বহুত পুরাতন কথা, বে শোন, আমার মাদ্রাসার ছেলেরা কি তৈরি হয়, আমার বাচ্চারা কি তৈরি হয় জানি? শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা, শাহরুখ না বনেগা, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। अच्छा, वही रफिक ना इताला रफिक। अच्छा, সুবহানাল্লাহ। রফিক সাহেব তো দিলে আগে 24,000, ওদিকে 1000 নিয়ে 25 হলো, আর এদিকে ওনার স্ত্রী আবার দিয়েছে, এটা কত গো?
5,000 সুবহানাল্লাহ। আমাদের রফিকুল সাহেবের স্ত্রী সীতারা বিবি শ্বশুর শাশুড়ির নামে উনি বঙ্গীজলা ফিল্ড মাদ্রাসায় উনি আবার 5,000 টাকা নগদ দান করেছেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাকে আবাদ করিও, এরকম স্ত্রী আমরা যদি পেতে দেখো ভালো ধরে কত ভালো শ্বশুর শাশুড়ির নামে দান করছে। আল্লাহ তুমি এরকম স্ত্রী প্রত্যেক জনাকে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। তবে যাদের নাই তারা বলবে সবাই না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আবাদ রাখো। ওরে আমার মতন মৌলবি আপনার জন্য দোয়া করলেই বাকি, না করলেই বাকি। আমরা তো স্বার্থপর, যখন পাবো তখন আপনার জন্য নাম করব, কিন্তু যে আল্লাহর ঘরে নবীর ঘরে দিচ্ছেন না সে খুশি হলেই হলো, বুঝলেন? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের নেকদানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন আবার হ্যাঁ ভয়ও লাগে খুব। একজনা ভাইরাল হয়েছে বলে সবাই ভাইরাল হয়েছে, আমি ভাইরাল হবো কি করে রে? এই চিন্তা করতে করতে কি করবে, ও একটা এরকম বস্তাতে বুঝাচ্ছেন ইট পাটকেল যত যা ভাঙা ছিল ফারাক্কা ব্রিজে দাঁড়িয়ে গেছে, আজ সারা ব্রিজ ভেঙে দিবে, পুলিশ টুলিশ সব চলে এলো, কে এই ব্রিজ ভাঙবে বলছে। চারিদিকে ক্যামেরা ক্যামেরা সমস্ত কিছু পরক্ষণে দেখা গেল যে না, কাছে গিয়ে দেখছি ইট পাটকেল ভাঙা বলছে। এখনো করলি ভাইরাল হওয়ার লেগে পেপারে ছবি উঠার লেগে, বুঝলেন? তো তেমনি আজকে জালসা মঞ্চে মৌলবীরা যা ইচ্ছা তাই, কিন্তু আমি ভাইরাল হলে কিছু বলি না, আমার কোনো চ্যানেলও করি না। এখন লোকে বিনা চ্যানেলে তো লোকে ভাইরাল করে দিচ্ছে এই সমস্ত ছেলেপিলা, তবে উল্টা পাল্টা করিও না সোনামুখী। পয়সা আছে সুবহানাল্লাহ, পয়সা কতদিন দেখিনি গো, খুচ্চা পয়সা আল্লাহ জানে 1 বস্তা দিয়েছে সুবহানাল্লাহ, রফিক সাহেবই দিয়েছেন। আল্লাহ তুমি আল্লাহ যে আল্লাহ রসুলের ঘরে দান করেছেন, আল্লাহ তুমি তার অর্থ সম্পত্তিকে আরো দ্বিগুণ 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 বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আবার এদিকে 1 বস্তা দিয়েছে, বুঝলেন? মাল করি আর কমা ভাবিয়েন না, ওর যা ক্ষমতা তাই খুচ্চার ক্ষমতা আছে, একবার ফাগড়া মারলে কপাল ফেটে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। মন দিয়ে শুনুন, এবার যখন গ্রামবাসী হয়রান হয়ে গেল, মদিনা থেকে চিঠি পাঠিয়েছে আমাদের দেশে জুম্মার দিনে নেতা আসবে বলে। এবার নেতার অপেক্ষায় সকল গ্রামবাসী রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আমরা যেমন বক্তা আসার জন্য কমিটিরা জালসার কমিটিগণ আমাদের ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে, কেউ মোড়ে দাঁড়িয়ে থাকে, বক্তার গাড়ি ঢুকবে বক্তা আসবে বলে সম্মান জানানোর জন্য, তেমনি সমস্ত গ্রামবাসী নেতা আসবে মদিনা থেকে বলে এরই লেগেই রাস্তার মোড়ে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ হয়ে গেল, নেতার পাত্তা নাই, যার জন্য অপেক্ষা করছে নেতার কোনো খবরই নেই। মেজাজ গরম হয় কি হয় না, নেতার জন্য অপেক্ষা করছে, ওই নেতার কোনো খবর নাই। আজকেও হাল এরকম হয়েছে। আমার জাকির সাহেব মিতা, নামে নামে মিতা, শুধু নামেই মিতা হয় না, কাজেও মিতা হয়। একটা লোকমান চাচা হেঁটিয়েছে এমনি করে খড়িয়ে খড়িয়ে, তোকে পিছন থেকে জগা মিতাব্বা, ও মিতাব্বা, জয় কিরে তোর বাপের নাম কি বলছে? সেরাজুল বলছে। আমার নাম তো লোকমান, তোর কি করে মিতাব্বা হলাম? যদি আমারও নাম সিরাজুল হতো তাহলে মিতাব্বা হতাম। বললেন না, আপনার মতো আমার বাপের রকম খড়িয়ে হাঁকে, তো কাজেও মিতা হয়, তো উনি নামেও মিতা, দেখতেও মিতা, বুঝলেন? তো ইনশাল্লাহ উনিই অপেক্ষা। ওনারা নাকি অনেকজন ছিলেন, আমার 80 করে, কিন্তু আসা নাই। ওনারা 15 জন থেকে 5 জন হয়ে গেছে, বুঝেছেন তো? অপেক্ষা বিরক্ত তো লাগবে অটোমেটিক। তাই সকল গ্রামবাসী অবাক হয়ে গেল, কখন নেতা আসবে, নেতার খবর নাই। একটা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে এসে একটা বাচ্চা ছেলেকে বলে, আচ্ছা বাবা শোনো। বলে বলেন কি বলতে চাইছেন? বলে তোমাদের গভর্নর হাউসটা কোথায়? বলে গ্রামের ভেতরে। বলে আমাকে কি একটু দেখিয়ে দিবে? বলে চলুন সঙ্গে নিয়ে যাই। এবার বাচ্চা ছেলে করলো কি, সঙ্গে করে নিয়ে গ্রামের ভেতরে হাজির হলো। বলছে হুজুর গো, এই দেখুন এইটা আমাদের গভর্নর হাউস, এখানে আমাদের নেতা থাকে। আগে যেই নেতা ছিল উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, এখন তিনার পোস্টটা খালি রয়েছে। এরই রেগেই হুজুর এখন এই গভর্নর হাউসে এটাই আমাদের নেতা থাকে। বলে আচ্ছা বাবা শোনো। বলে বলেন। বলে আসার সময় দেখলাম রাস্তার ধারে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে, কিসের জন্য বলবে? বলে হুজুর আমাদের পুরো গ্রামবাসী সবাই তো দাঁড়িয়ে রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা কিসের জন্য দাঁড়িয়ে আছে একটু কি জানো? বলে হুজুর আর বলবেন না, আজকে মদিনা থেকে নেতা আসার কথা রয়েছে, উমারে ফারুক পাঠানোর কথা, আর এরই লেগেই তিনার সম্মান জানানোর জন্য গ্রামবাসী সবাই একত্রিত হয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ।
বলে আচ্ছা শোনো বাবা, ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? বাচ্চা ছেলে ওদেরকে বোঝাই তোমরা কার জন্য দাঁড়িয়ে আছো, বলে নেতার লেগে। বলে নেতা তো অলরেডি আগেই চলে এসেছে। সবাই হয়রান হয়ে গেল, আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, কখন নেতা চলে গেল বুঝতে পারলাম না। একটাই তো রাস্তা, কোন দিক দিয়ে গেল, কোন রাস্তা দিয়ে গেল নেতা বুঝতে পারলাম না। কেমন আমাদের মতন তো নেতা নয় যে সামনে 10খানা গাড়ি আর পিছনে পুলিশের ফাঁড়ি, এত বডিগার্ড আর সাইরেন পুপু 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 করে। কারণ আমাদের নেতারা ভাবে যে আমরা মরবই না, দুই পাশে AK-47 নিয়ে বডিগার্ড আছে, কিছু হলেই ধাঁধা করে উড়িয়ে দিবে। আমাদের নেতারা এটাই ভাবে যে মরবই না, কিন্তু জানে না আল্লাহ বলছে বেশি বাড়িস না, তোকে জব্দ করতে গেলে তোর হাতিয়ারের লাগবে না, ছুরি চাকু বোম বারুদ কিচ্ছুরই প্রয়োজন নেই, শুধু 4 পিস হাতে গুনে ওই লাল পিঁপড়ে যেগুলো হয় লুঙ্গির তলে ভরে দিব, আপনি জব্দ হয়ে যাবে। বুঝলেন? উসকুস উসকুস করবি আর বডিগার্ড বলবে কি হয়েছে স্যার, ফায়ার করবো, কেসা খতম। বেশি বাড়াবাড়ি করিস না, যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে। তাই ইসলামিক নেতা কেমন দেখুন, ও আমার হিন্দু ভাইরা, ও আমার খ্রিস্টান ভাইরা, যত সৃষ্টি রয়েছেন সকলকে জোড়হাত করে বলবো, বহু মনীষীর জীবনী পড়েছেন, রামায়ণ পড়েছেন, বহু নবেল নাটক পড়েছেন, বড় বড় কাব্যদের ইতিহাস পড়েছেন, একবার আমার ইসলামিক গভর্নরদের ইতিহাস পড়ুন। ওরে নবীর কথা বাদ দিলাম, নবীর যে কোনো একটা গোলামের ইতিহাস পড়ুন। ওরে গোলামের যদি ইতিহাসকে ফলো করতে পারেন সেই রাস্তায় আপনাকে স্বর্গে পৌঁছিয়ে দিবে। বুঝলেন? উনাদের মতন নজির কোথাও পাবেন না। ইসলামিক নেতা কেমন দেখুন, কোনো বডিগার্ড নেই, কিচ্ছু নেই, সিম্পল সাধারণভাবে পৌঁছে গেছে। গ্রামবাসী বুঝতেই পারে নাই, সবাই মিলে বলছে চল গভর্নর হাউসে দেখি কোথায় আমাদের নেতা রয়েছে। গভর্নর হাউসে এসে দেখলো একটা বয়স্ক মানুষ লাঠি ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। এরা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আনতা ওয়া মা আনতা, কে আপনি, কোথা থেকে এসেছেন? বলে আমি হলাম তোমাদের আমিরাল মুমিনিন উমারে ফারুক, তোমরা যে নেতার আবদার করেছিলে তাই আমাকে তোমাদের গভর্নর হাউসে নেতা করে পাঠিয়েছে। যারা চিঠি লিখেছিল কমিটি মেম্বার মোরল রাম, এদের মন খারাপ হয়ে গেল। এতবার করে বলেছিলাম একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবে, এমন লোককে পাঠিয়েছে, ও তো নিজেই ঠিক মতন দাঁড়াতে পারে না। বয়স্ক লোককে পাঠিয়েছে, কেন এরকম করলো আমরা তো বুঝতে পারলাম না। অবশেষে বলছে উমারে ফারুক যখন পাঠিয়েছে মেনে তো নিতেই হবে, কি করবে রে। এবার যখন উমারে ফারুক যখন পাঠিয়েছেন আমাদেরকে মানতেই হবে। বলে হুজুর আপনাকে আমির বলে আমরা গ্রহণ করে নিলাম, নেতা বলেন অ্যাকসেপ্ট করে নিলাম, এবার বলুন আপনার কি আদেশ রয়েছে। বললে শোনো সবাই হাজির হয়েছো? বলে হ্যাঁ হুজুর। বলে আজকের পর থেকে আর কোনো অন্যায় হবে না। মন দিয়ে শুনেন কি বলছেন। এতদিন যা করার করেছো, আমি যতক্ষণ আছি আমার দেশে থাকাকালীন কেউ অন্যায় করবে না, অত্যাচার করবে না, জুলুম নির্যাতন করবে না, খুন খারাপি মারামারি লুটমাকার কিছু দেখতে চাই না। তোমরা কি করবে, এশার নামাজ পড়া হয়ে গেলে সবাই নিজের নিজের বাড়ির দিকে রওনা হবে। রাত্রেবেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। ফজরের আজান দিবে তখন বাড়ি থেকে বের হবে। আর এর মাঝখানে রাত্রেবেলায় যদি খারাপ উদ্দেশ্যে বাড়ি থেকে তোমরা বের হও, আমি কসম আল্লাহর বলি কেউ জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। যারা চোর ডাকাত ছিল মুচকি মুচকি হাসতে লাগলেও দেখো বয়স্ক মানুষ আবার বড় বড় ভাষণ দিচ্ছে। ও কি করবে, ওকে ধাক্কা মারলে তো পড়ে যাবে। আবার বলছে রাত্রিবেলায় কেউ বাড়ির বাইরে বেরোবি না, হ্যাঁ তোমরা কেউ জিন্দা বাড়ি ফেরত মানে অবহেলা করছে। বয়স্ক যে এই দেখে চোর ডাকাতরা এরা কিছু মনেই করলো না, কারণ এরা ভাবছে যে বয়স্ক কি করতে পারবে। কিন্তু এই বেটারা জানে না যে পৃথিবীর বুকে সর্বশক্তিমান জিনিস কোনো পরমাণু বোমার নাম নয়, কোনো AK-47 এর নয়, সব থেকে শক্তিমান জিনিসের নাম হলো ঈমান। যদি ঈমান মজবুত থাকে তোমার সব সম্ভব আছে, আর ঈমান যদি কমজোরি হয়ে যায় তাহলে চামচিকাতে লাথি মারবি। বুঝলেন?